মাছ চাষে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন অ্যামোনিয়া পরীক্ষা করার জন্য ঠিক কাদার 4 থেকে 5 ইঞ্চি উপরের পানিটা প্রয়োজন। উপরের কাদার অংশ পানিটা নিতে গেলে অনেক সময় পানিতে নামতে হয়। পানিতে নামতে হবে না, এভাবে এই পদ্ধতি অবলম্বন করলে পানিতে আপনাকে নামতে হবে না। একটা লাঠি নিয়ে লাঠির মধ্যে আপনি একটা বোতল ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে এভাবে নিচ থেকে পানিটা উঠাবেন। ওঠানোর পরে অ্যামোনিয়া টেস্ট করে দেখবেন। অ্যামোনিয়া আপনার যদি 0 থেকে 0.5 পর্যন্ত থাকে তাহলে এটা ভালো, মোটামুটি অ্যামোনিয়া কিছু ক্ষতি করবে না মাছ চাষের জন্য। কিন্তু 0.5-এর যদি উপর ওঠে, যেমন 1, 2 অথবা 3 শিংমাছ পুকুরে অনেক সময় 1, 2, 3 অ্যামোনিয়া ওঠে, এটা আসলে অনেক ক্ষতিকর। এই জন্য চেষ্টা করবেন 0.5 রাখার জন্য। আর পানির পিএইচ আপনারা পরীক্ষা করবেন, পানির পিএইচটা হচ্ছে 7 পয়েন্টের উপরে রাখবেন। 7 পয়েন্ট বা 7.5 অর্থাৎ 7.5, 8 থাকলে ভালো। তবে 7 পয়েন্টের নিচে আসলে আপনার মাছের সমস্যা হতে পারে। এই জন্য আপনি সবসময় 7 থেকে 7.5 বা 8 রাখার চেষ্টা করবেন। এরপর আমরা নাইট্রেট গ্যাস, অনেক সময় অনেক খামারি এটা আসলে জানি না বা পরীক্ষা করি না। নাইট্রেট গ্যাসটাও আসলে মারাত্মক, এই জন্য আসলে নাইট্রেট গ্যাসটা আপনার নিচের অংশের পানিটা নেবেন। আর অ্যামোনিয়া বা পিএইচ পরীক্ষা করার জন্য অবশ্যই আপনার উপরের 1 ফিট পানি নিচ থেকে যে অংশটা আছে এই অংশটা নিয়ে পিএইচ পরীক্ষা করে দেখবেন। আপনার পুকুরের পিএইচ অ্যামোনিয়া যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার মাছ চাষে কোনো অসুবিধা হবে না, মাছ থাকবে আপনার নিরাপদ। এই জন্য সবসময় কোনো ভালো ডাক্তার দিয়ে বা নিজে কিট কিনে পরীক্ষা করবেন আর শিখে নেবেন কীভাবে আসলে পরীক্ষা করতে হয়। দেখেন আমার অ্যামোনিয়া 0.5, মানে অনেক মাছের লোড আছে, তারপরেও অ্যামোনিয়া 0.5, মানে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন পিএইচ আছে 7 থেকে 8-এর মধ্যে, এটাও ভালো। দেখেন নাইট্রেট গ্যাস নাই, আলহামদুলিল্লাহ। এইভাবে মাছ চাষ করবেন। আপনার মাছকে নিরাপদ রাখার জন্য মাসিক ডোজের পূর্বেই অ্যামোনিয়া পিএইচ চেক করে তারপরে ডোজ করবেন।